হ্যালো, ওয়েলকাম টু ইউলিক্স টেকনোলজি। আপনাদের যখন আইডিটা ডেলিভার করা হবে, তারপর যেটা আপনাদের প্রথম কাজ থাকবে, স্টেপ ওয়ান, সেটা হচ্ছে আপনাদের স্কুল সেটিংস এবং অ্যাকাডেমিক্সের। স্কুল সেটিংসের জন্য আমরা প্রথমে এই নিচের দিকে স্ক্রল করে সেটিংস বলে একটা অপশন রয়েছে, এই সেটিংসে ক্লিক করব, তারপর স্কুল সেটিংসে ক্লিক করব। স্কুল সেটিংসে ক্লিক করার পর দেখবেন যে আপনার স্কুল ডিটেলস অপশনটা এখানে শো হচ্ছে। তো এখানে আপনারা নিজেদের স্কুল ডিটেলসগুলো চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেন আপনারা দেখবেন যে এই টাইম জোনটা আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম প্লাস 5:30 সেট করা আছে কিনা। দেন আপনাদের যেটা উইকেন্ডস, আপনারা কোন ডেতে অফ রাখছেন স্কুল, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যদি আপনাদের সানডে না থাকে তো। দেন তারপরে আপনারা নিচের দিকে আসবেন, এটা অপশন দেখবেন যে রেজিস্ট্রেশন নাম্বার প্রিফিক্স, এই অপশনটাতে আপনাদের স্টুডেন্টের যে রেজিস্ট্রেশন নাম্বারটা হবে সেটা এখান থেকে ফরম্যাটটা সেট করা হয়। তো আপনাদের যদি বাই ডিফল্ট আগে থেকে কোনো ফরম্যাট থাকে তো সেটাও আপনারা এখানে দিয়ে ওটা অ্যাক্টিভ করাতে পারবেন। আর যদি না থাকে তাহলে আপনারা কি করবেন যে আপনাদের যে স্কুলের নাম আছে সেটাকে আপনি শর্টে লিখতে পারবেন, যেমন ইউলিক্স টেকনোলজি। তো আমরা এখানে ওয়াইটি দিয়ে দিলাম। এবার ওয়াইটি দেওয়ার পরে আমরা যেটা নাম্বার স্টার্ট করব সেটা কোনখান থেকে করব, আমরা অবশ্যই নাম্বারটা 1 থেকে স্টার্ট করব। তাহলে কি হবে যে ওয়াইটি 1 ওয়াইটি 2 এভাবে কিন্তু নাম্বারটা চেঞ্জ হতে থাকবে। দেন আমরা কি করব, রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্টার নাম্বার ডিজিট, তো এটা যদি আমরা 2 সিলেক্ট করি তাহলে কি হবে, ওয়াইটি 01 ওয়াইটি 02 এভাবে আসবে, মানে আপনার ডিজিটটা দুটো হয়ে যাবে। আপনারা যদি আমরা এখানে যদি 5টা ডিজিট নিই তাহলে কি হবে, ওয়াইটি 4টা 0 দেন 1 দেন 2 3 এভাবে কিন্তু একের পর এক আপডেট হতে থাকবে, যেরকম যেরকম আপনারা অ্যাডমিশন করাবেন ওরকম রকম এটা আপডেট হতে থাকবে। দেন আপনারা নিচের দিকে আসবেন, এখানে দেখুন একটা অপশন আছে অটোমেটিকলি জেনারেট স্টুডেন্ট লগইন ডিটেলস আর অটোমেটিকলি জেনারেট গার্জেন লগইন ডিটেলস। তো আমরা এখানে অটোমেটিক যেটা স্টুডেন্ট লগইনটা আছে এটাকে আমরা সেট করে নেব একটা বাই ডিফল্ট আইডি এবং বাই ডিফল্ট একটা পাসওয়ার্ড দিয়ে। আমরা এখানে ওয়াইটি আর বাই ডিফল্ট পাসওয়ার্ড একটা 1234 দিয়ে সেট করে দিলাম। এটা এটা হলে কি হবে যে আপনাদের দুটো যদি অফ থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাডমিশন ফর্মে দুটোই আপনাদেরকে ফিল করতে বলবে। তো আমাদের জন্য বারবার ওখানে ডিস্টার্ব না হয় তো আমরা স্টুডেন্ট লগইনটা এখানে অটোমেটিকলি সেট করে দেবো। অটোমেটিকলি সেট করার কারণ হচ্ছে এটা যে স্টুডেন্ট লগইন ডিটেলসটা যেহেতু ছোটো বাচ্চাদের সেরকম দরকার পড়ে না, ছোটো বাচ্চাদের কাছে ফোন থাকে না, তারা আইডি নিয়ে কী করবে। তো আমরা এখানে অটোমেটিকলি বাই ডিফল্ট একটা আইডি পাসওয়ার্ড দিয়ে সেট করে দিচ্ছি। যদি আপনাদের পরবর্তীতে আইডিটা দরকার পড়তে পারে তো আপনি স্কুল যেটা স্টুডেন্টের প্রোফাইল থাকবে ওখান থেকে কিন্তু আপনি আইডিটা পেয়ে যাবেন। আর যেটা হচ্ছে গার্জেন লগইনটা এটা কিন্তু আমরা ম্যানুয়ালি আমরা অ্যাডমিশন ফর্মে টাইপ করব। সেটা কী করে করব বা কী ফরম্যাটে করব সেটা আমরা অ্যাডমিশন স্টেপে সেটা দেখে নেব। দেন তারপর হচ্ছে আপনাদের স্কুল লোগোগুলো, যেমন এই একটা লোগো দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আপনি টেক্সট লোগোটা রিমুভ করে আপনাদের নিজেদের যেটা লোগোটা আছে স্কুলের ওটা দিয়ে দেবেন তো এখানে আপনাদের লোগোটা চেঞ্জ হয়ে যাবে। দেন সিস্টেম লোগো, প্রিন্টিং লোগো, রিপোর্ট কার্ড লোগো, এই লোগোগুলো কিন্তু আপনারা এখান থেকে রিমুভ করে করে সবটাই চেঞ্জ করে নেবেন। এটা কাজটা হয়ে যাওয়ার পরে দেন আপনারা যেটা করবেন ওটা হচ্ছে অ্যাকাডেমিক্সের কাজটা। তো অ্যাকাডেমিক কাজটা হচ্ছে যে আপনাদের স্কুলে কটা ক্লাস আছে, কটা সেকশন আছে, কী কী সাবজেক্ট আছে, কোন ক্লাসে কোন সাবজেক্ট আছে, সেই সেটিংসটা। তো তার জন্য কী করবেন যে আপনি অ্যাকাডেমিক অপশানে আসবেন, এই যে অ্যাকাডেমিক অপশান এখানে ক্লিক করবেন। প্রথমে আসবেন ক্লাস অ্যান্ড সেকশনে, দেন করবেন কন্ট্রোল ক্লাসেস। কন্ট্রোল ক্লাসেস করার পর আপনার কাছে এই একটা ফরম্যাট শো হবে। এখানে আপনি কী করবেন যে আপনি ক্লাসের নাম, নিউমেরিক নাম্বার আর সেকশন সিলেক্ট করে আপনি এখানে সেভ করতে পারেন। আমাদের যেমন অনেকটা সিলেক্ট করা আছে, আমরা যেমন 9 অবধি করা আছে, আমরা এখানে ক্লাস 10 করব। ক্লাস 10 নিউমেরিক নাম্বার দিতেও পারেন নাও দিতে পারেন, ওটা কোনো অসুবিধা নেই। দেন সেকশন। আচ্ছা, এখানে যদি আপনাদের সেকশনটা শো না করে তাহলে আপনি কী করবেন যে এই যে সেকশন বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে আপনাদের স্কুলের ক্লাসের সেকশনটা এখানে সেভ করতে পারবেন। আমরা যেমন এখানে এইচ অবধি একটা সেকশন অ্যাড করে রেখেছি। এখানে যদি আপনি আরও সেকশন অ্যাড করেন বা আপনাদের যখন আইডিটা ডেলিভার করা হবে তখন আপনাদের কাছে কিন্তু কোনো সেকশন এখানে অ্যাড শো করবে না। তো আপনি এখানে সেকশনের নাম দেবেন, দেন সেভ করে দেবেন। তো ওই সেকশনটা কিন্তু এখানে আমাদের ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনি যখন ক্লাসে এসে ক্লাস অ্যাড করবেন তো ওখানে কিন্তু আপনাকে সেই সেকশনটা শো করবে। দেন এমন আমি ক্লাসের নাম, সেকশন, দেন এখানে আমাকে ওই সেকশনটা কিন্তু শো করছে। তো আপনার ক্লাসে যত সেকশন থাকবে ততটাই সেকশন আপনি এখানে সেট করতে পারবেন। সেট করার পর সেভ করবেন। তো আপনাদের যেটা ক্লাস লিস্ট আছে এখানে দেখবেন ক্লাস 10 সেকশন GHI আমার সেভ হয়ে গেছে। এটা সেভ হয়ে যাওয়ার পর আপনি আসবেন আপনাদের সাবজেক্টে, সাবজেক্টে সিলেক্ট করবেন। তো আপনাদের যতটা স্কুলের টোটাল সাবজেক্ট আছে সবকটা সাবজেক্টে কিন্তু আপনারা এখানে একের পর এক সেভ করে দেবেন। সেভ করার জন্য আমরা কী করব যে ক্রিয়েট সাবজেক্টে যাব।
ক্রিয়েট সাবজেক্টে সিলেক্ট করার পরে আপনি এখানে সাবজেক্টের নাম দিয়ে দেবেন। যেমন আমি এখানে বেঙ্গলি আমি 10 দিয়ে দিচ্ছি, যেন আপনারা ওখানে দেখতে পান। তার জন্য সাবজেক্ট কোড, যেমন সাবজেক্ট কোড বিএনজি দিয়ে দিলাম। দেন আপনাদের সাবজেক্ট টাইপটা, তো বেসিক্যালি আমাদের সব কিছু সাবজেক্টই থিওরি থাকে, তো আমরা এখানে থিওরি দিয়ে ওটাকে সেভ করে দেবো। তাহলে আপনার কী হবে, যে সাবজেক্ট লিস্টটা আপনি দেখবেন এই যে নিচের দিকে বেঙ্গলি 10 যেটা আমরা সেভ করেছিলাম ওটা কিন্তু আপনাদের এখানে শো করছে। এবার কী করবেন, যে কোন ক্লাসে কোন সাবজেক্ট আছে সেটা কী করে আমরা দেখব। তো আপনি এখানে ক্লিক করবেন, সাবজেক্টের নিচে দেখবেন একটা অপশন আছে ক্লাস অ্যাসাইন। তো ক্লাস অ্যাসাইনে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনাদের কাছে যেমন নার্সারি আমরা এখানে সিলেক্ট করে রেখেছিলাম। তো আমরা যদি অন্য কোনো ক্লাসে আরও সিলেক্ট করি, তো তার জন্য আপনি অ্যাসাইনে ক্লিক করবেন। অ্যাসাইনে ক্লিক করার পরে এখানে আপনি ক্লাস সিলেক্ট করবেন, দেন সেকশন, দেন ওই সেকশানে ওই ক্লাসে কোন কোন সাবজেক্ট আছে ওটা আপনি এখান থেকে একের পরে সেভ করে নেবেন। দেন সেভ হওয়ার পরে ওই ক্লাসে কিন্তু ওই সাবজেক্টগুলো আপনাদের শো হয়ে গেল। তো এভাবে আপনারা প্রত্যেকটা ক্লাসে এবং প্রত্যেকটা সেকশনে আপনারা নিজের ক্লাসের সাবজেক্টগুলো এখানে অ্যাড করে নেবেন। সাবজেক্টগুলো অ্যাড করা খুব জরুরি এই জন্য যে আপনাদের যেটা ক্লাস শিডিউল রেডি হবে, যেটা আপনাদের মার্কশিট রেডি হবে, যেটা আপনাদের অ্যাডমিট কার্ড রেডি হবে, এক্সাম সেটআপ রেডি হবে, তার জন্য আমাদের কিন্তু ক্লাসে সাবজেক্ট দরকার। তো আপনারা এখান থেকে অবশ্যই সাবজেক্টগুলোকে এখানে প্রত্যেকটা ক্লাসে অ্যাসাইন করে দেবেন, যে আপনার কোন ক্লাসে কতটা সাবজেক্ট আছে।